নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদেরকে ভিন্ন ধরনের একটা চপ বানিয়ে দেখাবো। তো সেটা হচ্ছে ছানার চপ। তো আপনারা আলুর চপ খেয়েছেন, তো এবার খেয়ে দেখুন ছানার চপ। তো এই ছানার চপটা বানানোর জন্য প্রথমেই আমি একটা গ্যাসের মধ্যে এরকম ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। সবগুলোই আমি চামচ মাপ করে 1 চামচ করেই দিয়েছি। তো আপনারা চামচের পরিমাপটা তো অবশ্যই দেখেছেন। এরপর সবগুলো মশলাকে আমি একসঙ্গে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটাকে দিয়েও আমি তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ছানা। ছানাটাকে তো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, আর আগের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি ছানাটা কিভাবে বানানো হয়েছে। তার জন্য আর আমি দেখালাম না ছানাটা কিভাবে বানাতে হবে। এরপর সমস্ত মশলাগুলোকে ছানার মধ্যে আমি এরকমভাবে মিশিয়ে নেব। দেখুন মশলার মধ্যে সমস্ত ছানাটাকেই মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা এখানে ধনেপাতা কুচি না দিয়ে কাসুরি মেথিটাও ব্যবহার করতে পারেন। তো তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালোভাবেই মেশানো হয়ে গেছে। এরপর একটা গ্রেটার নিয়েছি আর নিচ্ছি সেদ্ধ আলু। তো আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 2টো সেদ্ধ আলু দিয়ে দেবো। তো আপনারা ছানার পরিমাণটা যেভাবেই নিতে পারেন, তার জন্য আমি বললাম না কতটা পরিমাণে নিতে হবে। তো আলুটাকে এরকম গ্রেট করে নিয়ে আমি ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। সেদ্ধ আলুটা দেওয়ার কারণে ছানার সঙ্গে এর বাইন্ডিংটা ভালো হবে, আর তাহলে চপের আকারটাও ভালো আসবে। তো এরকম হালকা আছে 15 মিনিটের মতো আমি এরকম ভেজে নেব বেশ ভালোভাবে। এর একটু যদি জল থাকে জলটাও টেনে নেবে। তো দেখুন তারপর আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এই রকমভাবে আমি সাইডে রেখে দেব। তো এরপর নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, তারপর নিয়ে নিচ্ছি একটা চালুনি। এরপর দিয়ে দিচ্ছি আমি এই 1 বাটির মতো বেসন। তো বেসনটাকে ঠিক এইভাবে চেলে নেব, আর পরে যে দলাটা ছিল এটাকে আমি চামচ দিয়ে ভালোভাবে এরকম মেখে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইটাকে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে এইরকম হ্যান্ড মিক্সি দিয়ে মাখিয়ে নেব। তো দেখুন মাখানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকমভাবে মেখে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে খুব পাতলা হয়ে যাবে আর চপটা ভালো হবে না। তার জন্য এরকম অল্প অল্প জল দিয়েই আমি মাখবো। তো দেখুন ব্যাটারটাকে বানানো হয়ে গেছে। তো কতটা ঘনত্ব বা পাতলা করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা কিভাবে বুঝবে চপের জন্য পারফেক্ট হয়েছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা, যেটাকে খাওয়া সোডাও বলে। তো এই বেকিং সোডাটা দেওয়ার পর আমি হ্যান্ড মিক্সি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো এদিকে আমি সেই ছানাটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক এরকম ছোট ছোট লেচি নিয়ে আমি এরকম হাতের সাহায্যে চিপে চিপে গোল করব। তারপরে 2 হাত দিয়ে একটা শেপ দিয়ে দেব। দেখুন ঠিক এই রকমভাবে শেপ দিয়ে দিয়েছি। তো সবগুলোই আমি এই রকমভাবে বানিয়ে নেব।
তো দেখুন সবগুলো ছানার চপ এইরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। তারপর আবারও গ্যাসের ধারে চলে এসেছি। প্যানটাকে বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। তো এখানে ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য তেলটা একটু বেশি দিয়ে আমি তেলটা গরম হয়েছে কিনা এরকম হাত দিয়ে চেক করে দেখে নিলাম। আর বাবলস উঠতে শুরু করে দিয়েছে দেখুন। তো এদিকে আমি ঢাকনাটা খুললাম। তারপর এইরকমভাবে সেই চপের ব্যাটারটাকে নিয়ে আমি কোট করে নিচ্ছি। নিয়ে ঠিক এইরকমভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে 4টে থেকে আমি 5টা 6টা দিয়েছি, আর বেশি ধরবে না, গায়ে গায়ে লেগে যাবে, তাহলে ভাজাটা ভালো হবে না। তো এইরকমভাবে আমি লালচে করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, আর এর গা থেকে তেলটা কিভাবে শোষে নিচ্ছে দেখুন। তো এইরকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তো আলুর চপের থেকে কোনো অংশে কম নয়, খেতেও খুব ভালো লাগে। আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।